বাংলাদেশের ফরিদপুরে মসজিদের নির্মাণকারী দুই শ্রমিককে শেষ করে দিয়েছিল সংখ্যালঘু হিন্দুরা। এছাড়া আইনজীবী আলিফ হত্যার ঘটনাতেও মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা অনেক সংযম দেখিয়েছি, পাল্টা হামলায় রাস্তায় হাঁটিনি। আগামী দিনেও বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকারই পক্ষপাতী। সোমবার 9 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এমনই মন্তব্য করলেন সে দেশের মুসলিম সম্প্রদায়ের এক নেতা। তিনি আরও বলেন, ইসলাম তাদের পরধর্মকে সম্মান করার কথা বলে। অন্য ধর্মের উপাসনাস্থলে যখন হামলা হয় তখন আমাদের হৃদয়ও ব্যথিত হয়। কি বলেছেন এই মুসলিম নেতা? আসুন প্রথমে শোনাই সেই সাধুর বাণী, শুনুন। বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে দুইজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন। আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি ভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি। এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব ছিলেন, আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন। প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। কোন প্রপাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সবাই এখানে কথা বলেছেন। মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন। তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে, সেটিকে আরো ভালো জায়গা আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো। এখানে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন এই কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি। আমরা 5 আগস্টে লাইভে এসে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সবাই কিন্তু মানুষকে সজাগ থাকার, সতর্ক থাকার এবং সংযমী থাকার, ধৈর্যশীল থাকার জন্য আমরা আহ্বান করেছি। এবং আলিফ হত্যাকাণ্ডের পরও আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি। ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষ হিসেবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে। আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নাসিহা শুনে থাকি, উপদেশ শুনে থাকি, সেই সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে, আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন, আজ নিরাপদ থাকবেন। তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছেন। তো আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশে মানুষ যেন বিভ্রান্ত না হয়, আমরা সে বার্তাটি মূলত আজকে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে এবং ভারত থেকে বাংলাদেশকে নিয়ে যে ধরনের অপপ্রচার চলছে, ভারতীয় আগ্রাসনের কথা বলা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আপনারা এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমার পাশে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন, আরো বক্তারা বলেছেন, ভারতে বিশেষ করে আমাদের সেখানে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর সেখানে যে সমস্ত সহিংস ঘটনা ঘটছে, যেমন এই যে উপ হাই কমিশনারের হামলার কথা আপনি বলেছেন, এগুলোর কারণে আসলে আমাদের কথা বলা দরকার। আমাদের রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে যে তিনি যেন তার জায়গা থেকে, সরকার জায়গা থেকে কথাগুলো বলেন। আমরা যখন আমাদের কথাগুলো বলবো না তখন আমাদের উপর আরো চেপে আসা হবে। এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের অধিকারের কথা বলতে হবে। আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে, তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাবো। বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর উৎপীড়ন চলছে সে কথা স্বীকার না করে কার্যত ভারতের ওপরেই দায় চাপানোর চেষ্টা হচ্ছে। ভারতে নাকি সংখ্যালঘু মুসলিমরা ভালো নেই, এমনটা চাপিয়ে দেওয়ার চেষ্টা বা এমনটা দাবি করা হচ্ছে বাংলাদেশের এই সমস্ত ধর্মীয় নেতাদের তরফে। ভারতের কূটনৈতিক চালের কাছে কার্যত মাথা নোয়ালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠক সারেন।
দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়, সেখানকার সংখ্যালঘুদের উপর হামলা সহ একাধিক বিষয়ে উঠে আসে দুই সচিবের বৈঠকে। এরপর মিডিয়া ব্রিফিংয়ে ভারতের বিদেশ সচিব বলেন, দুই দেশের উন্নয়নের স্বার্থে সদর্থক আলোচনা হয়েছে। জল, বিদ্যুৎ সহ নানা বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা আগের মতোই যাতে বজায় থাকে সে বিষয়ে ভারত সরকার আশাবাদী। আগেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল ভারতের। আশা করব ভবিষ্যতেও ভারতের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেই সুসম্পর্ক বজায় থাকবে। কি বলেছেন বিক্রম মিস্ত্রি, শোনাবো আপনাদের। Both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that, ভারতের বিদেশ সচিবের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশের পরপরই বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিক বৈঠকে বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষই এখানে স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারে। শুনুন। বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। আইনজীবী আলিফ হত্যার ঘটনাতেও মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, এমনটাই জানানো হচ্ছে মুসলিম ধর্মগুরুদের তরফ থেকে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।